নমস্কার বন্ধুরা, বসুধা কিচেনে সকলকে স্বাগত। আজকে বসুধা কিচেনের রেসিপি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ফুলকপি আলুর রসা। ফুলকপি আর আলু বড় বড় করে কেটে নিয়েছি, লবণ আর হলুদ দিয়ে কিছুটা ভাপিয়ে নেব। শীতে ফুলকপি খেতে কার না ভালো লাগে বলুন, তার সাথে যদি একটু চিংড়ি মাছ পড়ে তাহলে তো আর কথাই নেই। ফুলকপি আর আলু সিদ্ধ হয়ে গেছে, এবার এটা আমি জল থেকে তুলে নিচ্ছি। জল থেকে ফুলকপি আলু তুলে নিয়ে কড়াটা পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দিয়েছি। আলুগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এবার তেলের মধ্যে ফুলকপিগুলোও দিয়ে দেব। ফুলকপিগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নেব। যতক্ষণ ফুলকপিটা ভাজা হচ্ছে ততক্ষণ এখানে চিংড়ি মাছগুলো বেছে ধুয়ে রেখেছি, এগুলোতে আমি কিছুটা পরিমাণ লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এই রান্নাটা বন্ধুরা সরিষার তেলে বানাবেন, তাহলে ভীষণ স্বাদ হবে খেতে। এবার চিংড়ি মাছের ওপর লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম চিংড়ি মাছগুলো। ফুলকপিটা এদিকে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ফুলকপিটা তুলে নিয়ে এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে একইভাবে ভেজে নেব। চিংড়ি মাছগুলো খুব হালকা করে ভাজবো, বেশিক্ষণ ভাজবো না, তাহলে মাছগুলো শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, এবার জায়গায় তুলে নিচ্ছি। চিংড়িগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই 5 ফোড়ন আর তেজপাতার ফোড়ন দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। একটু ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর অল্প পরিমাণে একটু চিনি দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম। তারপর দিয়ে দিলাম টমেটো কুচি, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরে বাটা। রান্নাটা আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে করলাম আর রঙের জন্য কাশ্মীরি শুকনো লঙ্কা দিলাম। মশলাটা এবার ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে ভেজে রাখা ফুলকপি আর আলু এর মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে কষাতে হবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিয়ে জল দিয়ে দিতে হবে। জল দিয়ে বেশ কিছুক্ষণ নাড়তে থাকবো। একদিকে যেমন কপিটা সিদ্ধ হবে, সেরকম গ্রেভিটাও আরও ঘন হবে। তারপর একটু ধনেপাতা কুচিয়ে নেব। ধনেপাতা কুচিটা কপির উপরে ছড়িয়ে দেব। ধনেপাতাটা কুচানো হয়ে গেছে, কপির ওপর ছড়িয়ে দিলাম। এবার চিংড়ি মাছগুলো এর ওপরে দিয়ে দেব। এবার রান্নাটির উপরে বেটে রাখা গরম মশলা আর গাওয়া ঘি ছড়িয়ে দেবো এবং ভালোভাবে নেড়ে নিয়ে রান্নাটি আমি জায়গায় ঢেলে নেব। দেখলেন তো বন্ধুরা, কত সহজে চিংড়ি মাছ দিয়ে ফুলকপি আলুর রসা তৈরি হয়ে গেল। এবার ফেটিয়ে রাখা একটু টক দই এর মধ্যে ছড়িয়ে দিয়ে রান্নাটা আমি জায়গায় ঢেলে নিচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আমার চ্যানেলের আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আর বন্ধুরা, এই শীতে অবশ্যই এই চিংড়ি মাছ দিয়ে ফুলকপি আলুর রসা একবার অন্তত বানাবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কীরকম লাগলো খেতে। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।